হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে থার্ড সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মাইনর পেপারের জন্য যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো সামাজিক চুক্তি তত্ত্ব সম্পর্কে লকের যে মতামত, সেই মতামতটা আজকে আমরা আলোচনা করব। যেটা থাকবে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের মাইনর পেপারের একটি গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুইটা ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, এখানে তোমরা পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আচ্ছা, তো চলো এবার তোমাদের যে মেন টপিকটা রয়েছে সেটা আলোচনা করা যাক। তো প্রথমে দেখে নেব আমরা মূল আকার গ্রন্থ, ঠিক আছে? তো মূল আকার গ্রন্থ বলছে এখানে টু ট্রিটিস অফ গভর্নমেন্ট, যেখানে ইংরেজ দার্শনিক জন লক তার বিখ্যাত টু ট্রিটিস অফ সিভিল গভর্নমেন্ট গ্রন্থে সামাজিক চুক্তিতত্ত্ব বিশদভাবে আলোচনা করেছেন, ঠিক আছে? জন লক তার যে বিখ্যাত গ্রন্থটি ছিল কি টু ট্রিটিসেস অফ সিভিল গভর্নমেন্ট, এখানে সামাজিক চুক্তিতত্ত্ব সম্পর্কে বিশদভাবে তিনি আলোচনা করেছেন। তিনি তৎকালীন রাষ্ট্রতন্ত্রের ঐশ্বরিক অধিকার তত্ত্বকে সম্পূর্ণ বাতিল করে দেন এবং দেখান যে সরকারের বৈধতা কেবল জনগণের সম্মতির উপর নির্ভর করে। তো জনগণের সম্মতির উপর নির্ভর করে এইখানে যে পুরো যে ব্যাপারটা এখানে ঐশ্বরিক অধিকার থেকে তিনি সম্পূর্ণ আলাদা করেছেন, ঠিক আছে? আচ্ছা, তো তৎকালীন যে রাজতন্ত্র রয়েছে, তো রাজতন্ত্র যে পুরোপুরি একটা ঐশ্বরিক ধারণা বা ঐশ্বরিক চিন্তাধারার মধ্যে পড়ে, তো এই মতবাদটা তিনি পুরোপুরি এর বিরোধী ছিলেন এবং তার পরিবর্তে তিনি দেখান যে সরকার বৈধ শুধুমাত্র জনগণের সম্মতির উপর করেই নির্ভর করেই গড়ে ওঠে, ঠিক আছে? নেক্সট হলো প্রকৃতির রাজ্য বা স্টেট অফ নেচার। এখানে আমরা দেখে নেব শান্তি এবং সহযোগিতার রাজ্য। প্রথমে কি বলা হয়েছে এখানে, তো জন লকের মতে সামাজিক চুক্তির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত সামাজিকভাবে একে অপরের প্রতি চুক্তিতে আবদ্ধ হয় তার আগে পর্যন্ত মানুষ এখানে প্রকৃতির রাজ্যে কিন্তু বসবাস করত। হবসের উল্টো মত পোষণে লক বলেন প্রকৃতির রাজ্য কোনো যুদ্ধ বা ধ্বংসের রাজ্য ছিল না, বরং তা ছিল শান্তি, সৎ বিবেচনা এবং পারস্পরিক সহযোগিতার রাজ্য। তো এখানে প্রকৃতির রাজ্যকে তিনি আলোচনা করেছেন হিসেবে যে ধ্বংসের রাজ্য এটা ছিল না, যে প্রকৃতির রাজ্য এটা কোনো ধ্বংসের রাজ্য ছিল না, বরং এটা ছিল হলো শান্তি, সৎ বিবেচনা এবং পারস্পরিক যে সহযোগিতা, এই পারস্পরিক সহযোগিতার উপর ভিত্তি করেই এই প্রকৃতির রাজ্য কিন্তু গড়ে উঠেছিল। নেক্সট হলো প্রকৃতি আইনের শাসন, ঠিক আছে? প্রাকৃতিক আইনের শাসন। প্রাকৃতিক রাজ্যে মানুষ প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত হয়, ঠিক আছে? প্রকৃতির যে রাজ্য ছিল সেখানে প্রকৃতির দ্বারা কিছু আইন সেখানে বানানো হয়েছিল এবং সেই প্রকৃতির আইন দ্বারাই মানুষ পরিচালিত হতো। এই আইন মানুষকে শেখাতো যে সকলেই স্বাধীন এবং সমান, তা কেউ কারো জীবন, স্বাস্থ্য, স্বাধীনতা বা সম্পদে আঘাত করবে না, ঠিক আছে? শেখায় কি যে সকলেই স্বাধীন এবং সমান, যে এখানে প্রকৃতির রাজ্যে বসবাস করা সকল ব্যক্তি সবাই স্বাধীন এবং সবাই সমান এবং এখানে কারো লোকের জীবনের প্রতি বা স্বাস্থ্যের প্রতি বা স্বাধীনতা বা সম্পত্তির প্রতি কিন্তু কেউ কাউকে আঘাত করবে না, ঠিক আছে? এটাই ছিল প্রকৃতির রাজ্য। নেক্সট রয়েছে তোমাদের যে মৌলিক প্রাকৃতিক অধিকারগুলো কি কি রয়েছে আমরা দেখে নেব। প্রথমে এখানে বলা হয়েছে যে জীবনের অধিকার, ঠিক আছে? তো জীবনের অধিকার মানে নিজের জীবন রক্ষা করা এবং সুস্থভাবে বেঁচে থাকা প্রতিটি মানুষের জন্মগত এবং অলঙ্ঘনীয়
প্রাকৃতিক অধিকার। তো প্রাকৃতিক অধিকারে প্রথম যে অধিকারের কথা বলা হয়েছে এখানে জীবনের অধিকার, যেখানে প্রত্যেকটি মানুষের জীবন রক্ষা এবং সুস্থভাবে বেঁচে থাকার যে অধিকারটা তারা সেটা কিন্তু জন্মগতভাবেই সেই অধিকারটা পেয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হলো স্বাধীনতার অধিকার, যেখানে অন্যের স্বেচ্ছাচারী ইচ্ছার অধীনে না হয়ে প্রাকৃতিক আইনের অধীনে স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার। ঠিক আছে, অন্যের আন্ডারে না গিয়ে বা অন্যের শাসনের নিচে না থেকে প্রত্যেকেই এখানে নিজের ইচ্ছা মতো জীবনযাপন যেন করতে পারে। ঠিক আছে, এটা হলো স্বাধীনতার অধিকার। নেক্সট রয়েছে সম্পত্তির অধিকার, যেখানে নিজের শ্রম যোগ করে প্রাকৃতিক সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা এবং তা ভোগ করার অধিকার। তো এখানে বলা হয়েছে যে মানুষ নিজের শ্রমের পরিবর্তে প্রাকৃতিক যতগুলো সম্পত্তি রয়েছে, তো শ্রমের বিনিময়ে সেই প্রাকৃতিক সম্পত্তিগুলো নিজের সম্পত্তি হিসেবে বানিয়ে এবং সেই সম্পত্তিগুলোকে যেন তারা ইচ্ছামতো বা স্বাধীনভাবে ভোগ করতে পারে। ঠিক আছে, নেক্সট রয়েছে প্রাকৃতিক রাজ্যের প্রধান অসুবিধা সমূহ। তো কি কি এই রাজ্যের কিছু অসুবিধাও দেখা দিয়েছিল। তো এখানে প্রথম যে অসুবিধাটা আমরা দেখে নিব সেটা হচ্ছে সুনির্দিষ্ট এবং লিখিত আইনের অভাব। তো প্রকৃতির রাজ্যে কিন্তু কোনো ধরনের সুনির্দিষ্ট আইন বা কোনো লিখিত আইন কিন্তু ছিল না। ঠিক আছে, তো প্রাকৃতিক আইন থাকলেও তা সকলের কাছে সমানভাবে স্পষ্ট বা গৃহীত ছিল না। স্পষ্ট কোনো আইন ছিল না বা সকলেই যে সেই আইনটাকে মেনে চলতো সেরকমও কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে, নেক্সট হলো নিরপেক্ষ বিচারকের অনুপস্থিতি। তো প্রকৃতির রাজ্যে কোনো বিচারক কিন্তু নিরপেক্ষ হিসেবে ছিল না এখানে, যে বিরোধ নিষ্পত্তির জন্য কোনো সর্বজনমান্য এবং নিরপেক্ষ বিচারক বা আদালতের এখানে কোনো অস্তিত্ব ছিল না। তার প্রকৃতির রাজ্যে আদালতের কোনো অস্তিত্ব ছিল না বা এমন কোনো বিচারক যে নিরপেক্ষ হয়ে কাজ করবে। ঠিক আছে, নেক্সট হলো আইন কার্যকরকারী ক্ষমতার অভাব। ন্যায় রায় প্রয়োগ এবং অধিকার রক্ষা করার মতো কোনো কেন্দ্রীয় ক্ষমতার অস্তিত্ব ছিল না। ঠিক আছে, তো ন্যায় দেওয়া, রায় প্রয়োগ করা বা অধিকার রক্ষা করার জন্য একটা যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা থাকা দরকার, তো সেই ক্ষেত্রে এখানে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বা কোনো ধরনের কেন্দ্রীয় ক্ষমতা কোনো অস্তিত্বই এখানে ছিল না। আচ্ছা, নেক্সট হলো চুক্তির 2 ধাপ বিশিষ্ট প্রক্রিয়া। তো 2 ধাপ, এখানে দুটো ধাপে প্রকৃতির রাজ্যে মানুষ চুক্তিতে একের সাথে অপরের চুক্তি করতো। তো প্রথমে আমরা দেখবো যে প্রথম চুক্তি এখানে কি রয়েছে, যেটা হচ্ছে এখানে সামাজিক চুক্তি বলা হয়েছে, যে প্রাক রাজনৈতিক সমাজের মানুষ পারস্পরিক চুক্তির মাধ্যমে একটি রাজনৈতিক সমাজ বা রাষ্ট্র গঠন করে। ঠিক আছে, তো প্রাক রাজনৈতিক সমাজের মানুষ হলো পারস্পরিক চুক্তির মাধ্যমে একে অপরের সঙ্গে চুক্তির মাধ্যমে কি একটি সমাজ বা রাষ্ট্র গঠন করে। দ্বিতীয় চুক্তি রয়েছে সরকারি চুক্তি, যেখানে সমাজ এবং জনগণের মধ্যে এই চুক্তি হয়। তো সরকারি চুক্তিটা হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে সরকারের এখানে চুক্তি হয় বা সমাজের চুক্তি হয়, যেখানে নির্দিষ্ট শর্তে সরকারের কাছে শাসন ক্ষমতা ন্যস্ত থাকে। তো এখানে জনগণ কি করে কিছু নির্দিষ্ট শর্তের বিনিময়ে সমাজের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়, যেখানে তাদের কিছু শাসন ক্ষমতা সমাজের কাছে দেয়া হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হলো সরকারের প্রকৃতি এবং অমানত। তো আমরা এখানে দেখে নিব সীমিত এবং শর্তাধীন সরকার এখানে কি হচ্ছে, সরকারের প্রকৃতি বা আমানত হিসেবে, যে জন লকের মতে সরকারের ক্ষমতা অসীম বা পরম নয়। ঠিক আছে, এখানে কিন্তু সরকারের যে সরকারের কথা বলা হয়েছে সেই সরকারের ক্ষমতা কিন্তু অসীম নয়। ঠিক আছে, বা পরম নয়। সরকার গঠিত হয় কেবল জনগণের প্রাকৃতিক যে অধিকারগুলো রয়েছে, ঠিক আছে, জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার এবং সম্পত্তির অধিকার, এই সমস্ত অধিকারগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য। দ্বিতীয় নম্বরে রয়েছে সরকার হলো ট্রাস্টি। যেমন ক্ষমতা সরকারের কাছে একটি আমানত বা ট্রাস্ট মাত্র, যে ক্ষমতা দেওয়া হয়ে থাকে সেটা সরকারের কাছে শুধুমাত্র একটা আমানত হিসেবে কাজ করে। সরকার জনগণের অধিকার রক্ষায় যদি ব্যর্থ হয় তবে জনগণ সেই চুক্তি বাতিল করে নতুন সরকার গঠন করতে পারে। তো এই যে ট্রাস্ট বা ট্রাস্টি যে ব্যাপারটা রয়েছে, যদি কোনো সরকার জনমতের যদি কোনো যে ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো যদি পূরণ করতে যদি ব্যর্থ হয়ে থাকে বা অধিকার রক্ষায় যদি সরকার ব্যর্থ হয়ে যায়, তাহলে জনগণ তাহলে সেই সরকারকে কিন্তু পরিবর্তনও করে দিতে পারতো। ঠিক আছে, নতুন সরকারও গঠন করার তাদের কাছে অধিকার ছিল। তো আইন এবং স্বাধীনতা সম্পর্কে লকের যে দৃষ্টিভঙ্গিটা ছিল, তিনি বলেছেন যে যেখানে কোনো আইন নেই সেখানে কোনো স্বাধীনতাও থাকতে পারে না। তো জন লকের মতে যেখানে কোনো আইনই নেই সেখানে কোনো ধরনের স্বাধীনতা থাকতে পারে না। ঠিক আছে,
তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।